হ্যালো এভরিওয়ান, আজ 8ই মে 2024 আজ আমাদের হায়ার সেকেন্ডারি উচ্চ মাধ্যমিকের রেজাল্ট আউট হয়েছে। তো অনেকেই অনেক ভালো রেজাল্ট করেছে, অনেকে মিডিয়াম করেছে, অনেকে একটু রেজাল্ট খারাপ হয়েছে। দেখুন, জীবনের এটাই সব কিছু নয়। জীবনের সব কিছু, সব থেকে বড় কিছু হচ্ছে মানুষ হওয়া, মানুষের মতো মানুষ হওয়া। এটাই সবাই পারে না। জীবনে 80%, 90%, 95%, 99% পাওয়াও স্টুডেন্ট মানুষ হতে পারে না। জীবনের নাম্বার, রেজাল্ট এগুলো আসবে যাবে, ঠিক আছে, এইগুলো বড় করে দেখার কিছু নেই। যদি একটু খারাপ ফলাফল হয়ে থাকে তো কি এমন হয়ে গেছে, কিছু হয়ে যায়নি। তো বাবা মাদেরও আমি অনুরোধ করব, প্লিজ সন্তানদের এর জন্য কোনো চাপ, প্রেশার ক্রিয়েট করবেন না। এটা জাস্ট একটা মাত্র স্কোর, একটা নাম্বার, আর কিছু নয়। আসল জীবনের লড়াই হচ্ছে বেঁচে থাকার লড়াই, এবং ভালো মানুষ হতে হবে, মানুষ চিনতে হবে, নিজের জীবনটাকে সঠিকভাবে পরিচালনা করতে হবে। একটা উচ্চ মাধ্যমিকের রেজাল্ট নাম্বার কম, এর মাধ্যমে কিন্তু কোনো কিছু ঠিক হয়ে যায় না। তার মানেই যে ছেলেটা খারাপ, মেয়েটা খারাপ, তা কিন্তু নয়। ছেলেটা মেয়েটার হয়তো অন্যদিকে কোনো ট্যালেন্ট আছে, অন্যদিকে নলেজ আছে, অন্য কিছু সে ভালো করতে পারে। সবার দ্বারাই সব কিছু ভালোভাবে নাও হতে পারে, কিন্তু যতটুকুই হচ্ছে, যতটা হয়েছে, এটাই অনেক। এটাই অনেকে করতে পারে না। তাই আমি ললিতবাবু সকল পিতামাতাকে বলবো, আপনার সন্তান যেমনই রেজাল্ট করে থাকুক তাকে আরও বাহবা দিন, তাকে এগিয়ে যেতে সাহায্য করুন, তাকে সাপোর্ট করুন। তার মনোবল ভাঙতে দেবেন না। যে এটা এমন কোনো কিছু ব্যাপার নয় যে পরীক্ষায় মার্কস পেলেই মুড অফ হয়ে থাকতে হবে, স্যাডনেস থাকতে হবে না। তুমি বাবু পড়াশোনা করছো, জীবনটাকে কীভাবে চালাতে হবে, জীবনটাকে কীভাবে সুন্দর করতে হবে সেইটা শেখো। এই নাম্বার, এগুলো জাস্ট একটা নাম্বার, আর কিচ্ছু নেই এর মধ্যে, কিচ্ছু নেই। ভেঙে পড়ার কিচ্ছু নেই। জীবনে বাঁচার জন্য অনেক রাস্তা আছে, অনেক কিছু আছে বেঁচে থাকার জন্য। তো কি যদি একটু রেজাল্ট খারাপ হয় তো কি এমন হয়ে গেছে বা কি এমন হয়ে যাবে? কিচ্ছু হওয়ার নেই এখানে। খালি এখানে যেটা হওয়ার আছে, করার আছে, একটা ভালো মানুষ হতে হবে এবং ভালো পথ অনুসরণ করতে হবে এবং ভালোভাবে জীবনযাপন করতে হবে, তাই না? এটাই তো জীবনের লক্ষ্য হওয়া উচিত। মানুষের পাশে থাকতে হবে, সেবা করতে হবে, ভালো কিছু করে যাওয়ার চেষ্টা করতে হবে। তাই সকল পিতামাতার কাছে আমার অনুরোধ যে দয়া করে সন্তানরা যদি একটু নাম্বার কম পেয়ে থাকে বা কিছু, তাদেরকে প্লিজ মনোবল ভেঙে দেবেন না। আপনারা পিতামাতা, আপনাদের জোরেই তাদের জোর, আপনাদের সাপোর্টেই তাদের সাপোর্ট। আপনারা শক্ত করে এই হাতটিকে এরমভাবে ধরুন সন্তানের, যে কোনো সিচুয়েশানে আমি আছি, কেউ বুঝুক আর নাই বুঝুক, এই তোর বাবা মা বুঝবে, আর কেউ কাউরে বোঝার দরকার নেই। আমরা খুশি তুই যেমনই নাম্বার পাস, এটা বলতে হবে। প্লিজ কোনো সন্তানকে চাপ, প্রেশার ক্রিয়েট করবেন না, এটা আমার অনুরোধ আপনাদের কাছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর যার যেমন রেজাল্ট হয়েছে সেটা নিয়ে খুশি থেকো। পরের বার চেষ্টা করে একটু নাম্বারটা যাতে ভালো আসে, না এলেও কোনো যায় আসে না। 35-40 বছরের পর এই নাম্বারগুলো আর কোনো ভ্যালু রাখবে না, এই সার্টিফিকেটগুলোও কোনো ভ্যালু রাখবে না। তুমি কতটা ভালো মানুষ হতে পেরেছো, এটাই সব থেকে বড় কথা। বুঝে গেল?